রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো বন্ধুরা, তোমাদের সবার সাথে শেয়ার করব আমার দিদির জন্মদিনের ব্লগ। তো তোমরা সবাই দেখতে থাকো। ওর জন্মদিন ছিল 21শে মার্চ বৃহস্পতিবার। তো সেদিন ও আমাদের ঘরে এসেছিল। তারপর কি হয় সেটা আমি সবার সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা সবাই দেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে সবাইকে বলে দিচ্ছি, ও ফোন করে বলল যে দুপুরবেলা ও আর ওর ঠাকুমা আমাদের ঘরে আসবে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। তো সেগুলো করার জন্য ওরা এসেছিল, আর আমি প্রথমে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে দেখতেই পেরেছো, কুকারের মধ্যে চাউল ধুয়ে তারপর গ্যাসে ডাল ভাত বসিয়ে দিলাম। আর তারপর যা যা কিছু রান্না করব সেগুলো প্রথমে সবজি কেটে নেব। তো তোমরা সবাই দেখতে থাকো কি কি সবজি কাটবো, আর তারপর কি বানানো হয়েছিল। আর ওর জন্মদিনে কয়েকটি পিঠাপুলিও বানিয়ে নিয়েছিলাম, তো সেগুলোও সবার সাথে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো। তো প্রথমে আমি বিনসগুলা ভাজা করার জন্য কেটে নিচ্ছি, আর তারপর আমার বিনসগুলাও কাটা কমপ্লিট হয়ে গেল, আর তারপর ডাইলও ফুটে গিয়েছে। তো সেগুলো সবগুলো নামাইয়ে আমি রান্নাটা কমপ্লিট করব, আর তারপর একসাথেই দুপুরে রান্নাবান্না সবগুলো কমপ্লিট করে নিলাম। তো রান্নায় ছিল পনির, তারপর পায়াস, তারপর ডাল ভাজা আর নিরামিষ সবজি। তো সেটাই ছিল ওর জন্মদিনের খাবার। তো এখানে দেখতেই পেরেছো অনেক সুন্দরভাবে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল, আর তারপর আমি পিঠা বানানোর জন্য বসে গেলাম। তো অনেকটাই বকফুল বানিয়ে নিয়েছি, দেখতেই পেরেছো প্রায় 100টার মধ্যে হবে। তো সেগুলো সব তেলে বেজে নেব কড়াই বসিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। আর সেই বকফুল বাজানো কমপ্লিট হওয়ার পর আমি বসবো মালপোয়া বানাবো। তো সেগুলো সবার সাথে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো। আর তারপর ওরাও দুপুরবেলায় এসে পড়েছে, তো সেগুলো সবার সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমার অনেকটাই বকফুল বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তারপর মোনাতারা এসে অনেকটাই মজা করেছিল সেদিনের, আর সেটা ব্লগ আমি এখন তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো তোমরা সবাই অবশ্যই দেখবে। আর এখানে দেখতে দেখতে আমার বকফুলগুলা সবই কমপ্লিট হয়ে গেল, আর তারপর আমি বসিয়ে দিয়েছি মালপোয়া বানানোর জন্য। তো দেখতেই পেরেছো মালপোয়াগুলো অনেক সুন্দরভাবে ফুলিয়ে ফুলিয়ে উঠছে। তারপর সেগুলো বেজে আমি নিচে রাখবো। তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা, আর এভাবে আমার পাশে থাকবে সব সময়, যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি বন্ধুরা, তোমাদের সবার ভালোবাসার কারণে। তো এখানে আমার মালপোয়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। তার মধ্যেই দিদি আর মোনা আর ঠাকুমা সবাই এসে পড়েছে। তো আমরা সবাই গিয়েছি ওদেরকে সামনে থেকে গড়ে আনার জন্য। তো দেখতেই পেরেছো আমি মোনাকে কুলে নিলাম। কি সুন্দর ও খুশি, অনেকটাই খুশি, আর অনেকটাই ওর সঙ্গে মজাও করেছিলাম সেদিন। আর ও কবুতরকে ডাকছে, আয় আয় বাকুম আয়। তারপর মোনা দামাইল দেওয়ার জন্য ভীষণ পাগল থাকে সবসময়, ও ভীষণ ভালো পায় গান বাজনা সেগুলো। তো ওরা সবাই মিলে মা বাবু, এই যে দিদি আর মোনা সবাই মিলে দামাইল দিচ্ছেন। তো দুপুরবেলা হয়ে গেল। তো তার মধ্যে আমি খাবারগুলো বেড়ে ওদেরকে খাবার দিয়েই দিলাম। তো ওরা খাচ্ছে, তো দেখতেই পেরেছো। আর তারপর দেখতে দেখতে ওরা যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। তো ওরা এসেছিল প্রায় 2-3টা বাজার সময়, আর চলে গিয়েছে 5টার সময়। তো দেখতেই পেয়েছো অনেক খুশিভাবে ওদেরকে যাওয়ার সময় এই দুধ আর সেইগুলো বকফুল মিষ্টি সেগুলো দিয়েছিলাম। তো মা ওকে খাইয়ে দিয়েছেন, ওর জন্মদিন বলে কথা। তো অনেক খুশিতেই সেই দিনটা কেটেছিল। তো তোমরা সবার সাথে শেয়ার করলাম, অবশ্যই সবাই দেখবে। তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর ওরা চলে যাবে, আর ওরা চলে যাবে তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর তারপর সবাই মিলে কয়েকটি ফটোও উঠেছিলাম। তো এই যে আমার দিদি, আর তারপর সবাই মিলে অনেকটা মজা করে মোনাকে বললাম, মোনা টাটা দেও, আদর দেও মাসিকে। তো ও আমাকে আদর করছে। তারপর ওদেরকে টাটা দিয়ে সামনে গাড়িতে আমরা সবাই বসিয়ে দিয়ে আর তারপর ঘরে চলে এসেছি। তো বন্ধুরা, সবার সাথে এরকমই আমার ব্লগ সবসময়ই শেয়ার করব। তো তোমরা সবাই আমার পাশে থাকবে, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা। তো দেখতে দেখতে ওরা টুকটুকি এসে পড়েছে, তো সেই গাড়িতে ওরা বসে চলে যাচ্ছে। তো সেদিনের ব্লগটি এখানেই শেষ। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে বন্ধুরা।